আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হিসাব বিজ্ঞান এমসিকিউ প্রশ্নের ঢাকা বোর্ড ক সেটের সমাধান দিব। তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সমাপনী জাবেদা কোন জাবেদার অংশ? একের উত্তর হবে ক। এটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার 62, সেখানে পাবা। হিসাব চক্রের অষ্টম ধাপ কোনটি? হিসাব চক্রের অষ্টম ধাপ হবে আর্থিক বিবরণী, এটার উত্তর হবে ঘ। এটাও বইয়ের পেজ নাম্বার 33-এ আছে। 3 নম্বর প্রশ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সোহেল রানার প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, সমাপনী মূলধন 2,60,000 টাকা এবং উত্তোলন 25,000 টাকা হলে লাভ ক্ষতির পরিমাণ কত হবে? এটার উত্তর হবে লাভ 2,05,000 টাকা। এটার উত্তর অর্থাৎ গ। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে অস্পর্শনীয় সম্পদ হলো, একে বলা আছে আসবাবপত্র, 2 নম্বর হচ্ছে ট্রেডমার্ক, 3 নম্বর হচ্ছে সুনাম। অস্পর্শনীয় হবে ট্রেডমার্ক আর সুনাম, অর্থাৎ উত্তর হবে গ 2 ও 3। 5 নম্বর প্রশ্ন আছে একটি সম্পদ বাড়লে কোনটি কমবে? আমরা জানি একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমে, এটার উত্তর হবে ঘ আরেকটি সম্পদ। 6 নম্বর প্রশ্ন দেখো, এখানে 6-7 একটা উদাহরণ দেওয়া আছে। এখানে 6 নম্বর প্রথমে প্রশ্ন বলছে ব্যাংক হিসাবটির সমাপনী উদ্বৃত্ত কত হবে? দেখো এখানে ব্যাংক হিসাবের দুইটা ডেবিট উদ্বৃত্ত আছে, এই দুটো যোগ করলে 70,000 হয়, আর এখানে একটা ক্রেডিট আছে, ক্রেডিট বিয়োগ করলে তোমার উত্তর হবে ডেবিট 45,000। তার মানে উত্তর হবে গ। 6-এর উত্তর হবে কি? গ। এরপর 7 নম্বর বলছে মার্চ 5 তারিখের লেনদেনটি কি হয়েছে? এটা হচ্ছে উত্তর হবে খ চেকে আসবাবপত্র বিক্রয়। চেকে আসবাবপত্র বিক্রয় হয়েছে বিদায় এখানে ব্যাংকের ডেবিটে টাকা বসছে আর আসবাবপত্র হিসাবে এখানে লেখা হয়েছে। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে রেওয়া মিলে কোন ভুল ধরা পড়ে? আমরা জানি প্রথম 3টা ভুল ধরা পড়ে না, আর টাকার অঙ্কের ভুলটা ধরা পড়ে, তার মানে 8-এর উত্তর হবে ঘ। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের পুরাতন আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ কি হবে? আমরা জানি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হলে সেই অর্থটা হয় মূলধন জাতীয় প্রাপ্তি, তাহলে 9-এর উত্তর হবে খ। 9-এর উত্তর কি হবে? খ মূলধন জাতীয় প্রাপ্তি। 10 নম্বর প্রশ্ন এখানে বলছে একটি প্রতিষ্ঠানের মোট মুনাফা 4,200 টাকা, নিট মুনাফা 2,650 টাকা এবং বিক্রয় 5,000 টাকা হলে পরিচালন ব্যয় কত হবে? আমরা এখানে নিট মুনাফা মোট মুনাফা থেকে বিয়োগ দিলে এখানে আমরা পরিচালন মুনাফা ঘ নাম্বার 1,550 টাকা পাবো, তাহলে 10-এর উত্তর হবে ঘ 1,550। 11 নাম্বার a=l+ওই সমীকরণটির ও ই উপাদানটি কি নির্দেশ করে? আমরা জানি ওই ইংরেজি হচ্ছে ওনার্স ইকুইটি, এটা দ্বারা মালিকানার সত্ত্ব নির্দেশ করে, তার মানে 11-এর উত্তর হবে ক মালিকানার সত্ত্ব। 12 নম্বর হিসাবের সকল বইয়ের রাজা হলো, আমরা সকলেই জানি খতিয়ান, তাহলে এটার উত্তর হবে ঘ, যেটা তোমরা বোর্ড বইয়ের 83 নম্বর পেজে উত্তর পাবা। 13 নম্বর বলছে কোন নীতি অনুযায়ী ব্যবসায় নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই? এটা হবে হিসাবকালের ধারণা নীতি অনুযায়ী। 13-এর ক উত্তর হবে, এটার উত্তর আছে বইয়ের 152 নম্বর পেজে। এরপর 14 নম্বর প্রশ্ন, 14 নম্বরে বলা হয়েছে একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত হিসাব সংরক্ষণ করা হয়, আমরা সকলেই জানি সম্পদ আর দায়ের। 14-এর উত্তর হবে গ, এইটার উত্তর তোমরা পাবা বোর্ড বইয়ের 34 নাম্বার পেজে, বোর্ড বইয়ের 34 নাম্বার পেজে। 15 নম্বর বলছে সিএফ দ্বারা কি বোঝায়? আমরা জানি সিএফ এর ইংরেজি হচ্ছে ক্রেডিট ফরওয়ার্ড, এটা দ্বারা বোঝায় সম্মুখে নিতেও, তার মানে 15-এর উত্তর হবে ক, এটা তোমরা বোর্ড বইয়ের 86 নাম্বার পেজে উত্তর পাবা। তারপর বলছে 16-17 নং এর জন্য একটা উদ্দীপক। দেখো এখানে বলছে জনাব আবিরের প্রতিষ্ঠানের বিক্রয় 20,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 2,500 টাকা, সমাপনী মজুত পণ্য 1,500 টাকা এবং ক্রয় 13,500 টাকা। বলছে জনাব আবিরের প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয় কত? এখানে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিব, তাহলে পাবো আমরা হচ্ছে 14,500 টাকা, তার মানে 16-এর উত্তর হবে ঘ। 17 নাম্বার পণ্য ক্রয় আরো 2,000 টাকা বৃদ্ধি পেলে উক্ত প্রতিষ্ঠানের মোট মুনাফা কত? পণ্য ক্রয় 2,000 টাকা বৃদ্ধি পেলে বিক্রিত পণ্যের ব্যয় 2,000 টাকা বাড়বে, তখন আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয়টা বিক্রয় থেকে বাদ দিই তখন আমাদের মোট মুনাফা হবে 3,500 টাকা, তার মানে 17-এর ক উত্তর হবে, 17-এর উত্তর হবে ক। 18 নাম্বার কি বলেছে খতিয়ান হিসাবের পাকা বই এবং স্থায়ী বই, মানে 18-এর উত্তর হবে খ 1 ও 3। 19 নাম্বার
কোনটি মূলধন জাতীয় ব্যয়? আমরা জানি কোনো মেশিন, কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সেটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে 19-এর উত্তর হবে গ। উত্তর হবে গ। 20 নম্বর বলছে নগদ প্রাপ্তি জাবেদায় দেখানো হয় নগদে টাকা আসে নগদে পণ্য বিক্রি করলে, তাহলে 20-এর উত্তর ক। মূলধন জাতীয় ব্যয় দ্বারা কি পাওয়া যায়? আমরা জানি মূলধন জাতীয় ব্যয় দ্বারা সম্পদ পাওয়া যায়। 21-এর উত্তর হবে ঘ। রেওয়া মিলের ডেবিট পাশে হিসাবভুক্ত হবে, আমরা জানি প্রাপ্য ভাড়া, এটা চলতি সম্পদ, এটা ডেবিট পাশে আসবে। আর অনাদায়ী কমিশন, এটাও আমাদের জন্য চলতি সম্পদ, এটাও ডেবিট পাশে আসবে। তাহলে 22-এর উত্তর হবে 1 ও 3, অর্থাৎ 22-এর খ। 23 নম্বর প্রশ্ন দেখো, এখানে 23 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, খতিয়ান বই প্রস্তুতের ক্ষেত্রে কোনটি সহায়ক হিসেবে কাজ করে? আমরা জানি খতিয়ান বই প্রস্তুত সময় আমাদের জাবেদা হচ্ছে সহায়ক বই হিসেবে কাজ করে। তারপর হচ্ছে 24 ও 25 নং প্রশ্নের উত্তরের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে জনাব সুমন তার ব্যবসার জন্য 1,50,000 টাকা দিয়ে জমি ক্রয় করেন এবং জমি রেজিস্ট্রেশন বাবদ 20,000 টাকা ব্যয় করেন, এছাড়া জমি রক্ষণাবেক্ষণ বাবদ 30,000 টাকা ব্যয় করেন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে জনাব সুমনের ব্যবসায় মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? আমরা জানি একটা সম্পত্তি ক্রয় করলে তার আনুষঙ্গিক খরচগুলো মূলধন জাতীয় ব্যয়। এখানে দেখো জমি ক্রয় করছে 1,50,000 এবং রেজিস্ট্রেশন বাবদ ব্যয় হচ্ছে 20,000, এই দুইটা যোগ করলে 1,70,000 টাকাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তার মানে 24-এর উত্তর হবে খ, 1,70,000। 25 নম্বর প্রশ্ন হচ্ছে জনাব সুমন তার ক্রয়কৃত জমি 2,50,000 টাকা বিক্রয় করলে, আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি হবে 2,50,000, আর 2,50,000 থেকে এই 1,70,000 বাদ দিলে 80,000 টাকা লাভ। তার মানে এটার উত্তর হবে 25-এর গ, 2 ও 3। 26 নাম্বার বলছে রেওয়া মিলের মাধ্যমে কি যাচাই করা হয়? আমরা সকলেই জানি গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। 26-এর উত্তর ঘ। কোনটি অদৃশ্যমান লেনদেন? সম্পত্তির অবচয় অদৃশ্যমান লেনদেন। 27-এর ক উত্তর। 28 কোন লেনদেনের ফলে সম্পদ ও মালিকানা সত্ত্ব উভয়ই হ্রাস পায়? এটার উত্তর হবে গ, বেতন প্রদান করলে সম্পদ এবং মালিকানা সত্ত্ব উভয়ই হ্রাস পায়। 29 একটি ব্যবসায় কর্মচারীদের বেতন প্রদান 30,000 টাকা, যার মধ্যে পূর্ববর্তী বছরের 5,000 টাকা এবং পরবর্তী বছরের 3,000 টাকা থাকলে চলতি বছরের মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ কত? আমরা জানি মুনাফাজাতীয় ব্যয় শুধু চলতি বছরের ব্যয়টা আসবে, তাহলে পূর্ববর্তী এবং পরবর্তী বছরে টোটাল 8,000 টাকা 30,000 থেকে বাদ দিলে চলতি বছরের মুনাফাজাতীয় ব্যয় হবে 22,000 টাকা। তার মানে 29-এর উত্তর হলো ক। 30 নম্বর মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে কোনটি বিয়োগ করা হয়? আমরা জানি মালিকানা সত্ত্ব বিয়োগ বের করার সময় আমরা আয়করটা বিয়োগ করি, তাহলে 30-এর উত্তর হবে ক। আশা করি তোমরা সবাই এই উত্তরটা মিলাতে পারবে। সবাই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম আরো প্রশ্নের সমাধান তোমরা প্রতিদিন পেয়ে যাবা। আসসালামু আলাইকুম।